বরাহ অবতারের মহাকাব্য ভূদেবীর মুক্তি। অনন্তকাল আগে যখন পৃথিবীর সদ্য সৃষ্টি হয়েছে তখন এক মহাপ্রলয় ঘটেছিল। দানব হিরণ্যকশিপু তখন সেই সময় এক অশুভ শক্তির অধিকারী হয়ে উঠেছিল। তার অহংকার এতটাই বেড়ে গিয়েছিল যে সে সমগ্র পৃথিবীকে জলের তলদেশে ডুবিয়ে দিয়েছিল। সমুদ্রের গভীরে অন্ধকারের ভেতরে পৃথিবীর ভূদেবী অসহায় হয়ে কাঁপছিলেন। স্বর্গলোকে দেবতারা আতঙ্কিত হয়ে ভগবান বিষ্ণু শরণাপন্ন হলেন। বিষ্ণু তাদের কথা শুনে ধ্যানমগ্ন হয়ে গেলেন এবং তখনই তিনি গ্রহণ করলেন এক আচার্য রূপ বরাহ অবতার। তার অর্ধেক ছিল বরাহের মতো আর অর্ধেক ছিল মানবের মতো। তার দেহ ছিল সুবিশাল অগণিত নক্ষত্রের মতো দীপ্তিমান। ভগবান বরাহ গর্জন করে মহাসমুদ্রে ঝাঁপ দিলেন। সমুদ্রের দেবতারাও ভয়ে কাঁপছিল। জলরাশি ছিন্ন করে তিনি গভীরে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন ভূদেবী অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তার চোখে জল, হৃদয়ে আশঙ্কা। ঠিক তখনই হিরণ্যকশিপু সামনে এসে দাঁড়ালেন। সে বলল, এই পৃথিবী এখন আমার, তুমি কে যাই এইভাবে আমার রাজত্বে অনুপ্রবেশ করলো? ভগবান বরাহ গর্জলেন, আমি সেই যিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার প্রয়োজনে ধ্বংসও করেন। আজ তোমার অহংকারের বিনাশ হবে। এক মহাযুদ্ধ শুরু হলো। সমুদ্রের তলদেশ কাঁপতে লাগলো। সৃষ্টি প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ল সেই যুদ্ধের শব্দ। শেষে ভগবান বরাহ তার শরীরে হিরণ্যকশিপুকে ছুঁড়ে ফেললেন অসীম শূন্যতায়। তারপর তিনি মৃদু ভালোবাসায় ভূদেবীকে নিজের দাঁতের উপর তুলে আনলেন। সমুদ্রের উপর ভেসে উঠলেন, ভূদেবীকে স্থাপন করলেন নিরাপদ স্থানে। তখন আকাশের দেবতারা ফুল বর্ষণ করলো। ধ্বনিত হলো স্তব ও স্তোত্র। ভগবান বরাহ পৃথিবীকে বললেন, তুমি আবার তোমার ধর্মে ফিরে যাও। তোমার রক্ষা সবসময় থাকবে আমার হাতে। এইভাবে বরাহ অবতারে ভগবান বিষ্ণু রক্ষা করেন পৃথিবীকে। বন্ধুরা, এই ধরনের ভিডিও পেতে কমেন্টে জয় বরাহ লিখে দিন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন। এই চ্যানেলের সাথে থেকে প্রতিনিয়ত অলৌকিক দৃশ্য, ঘটনা, পৌরাণিক গল্প উপভোগ করুন। আর পরবর্তীতে কোন অবতার সম্পর্কে ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানান। ভগবান বিষ্ণু 10টি অবতার রূপে আমাদেরকে 10 বার রক্ষা করেছিলেন এই মহাবিশ্বের পৃথিবীকে। তার করুণায় আজকে এই সকল জীব বেঁচে আছে। ভগবান বিষ্ণুর এই বরাহ অবতার পৃথিবীকে রক্ষার পাশাপাশি মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করেছিলেন। ভগবান বিষ্ণু হলেন এই মহাব্রহ্মাণ্ডের পালনকর্তা। তার দৃষ্টি এড়িয়ে কোনো প্রাণীকে ক্ষতি করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। ভগবান বিষ্ণু সদা সর্বদা অবিনশ্বর ঈশ্বর। হে ঈশ্বর, তুমি তোমার সকল প্রাণী, জীবজগৎ সকলকে রক্ষা করুন।